আসসালামু আলাইকুম, ডিপ্লোমা লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি একটা ক্যালকুলেশনের ভিডিও দিব বলছিলাম, তো আজকে সেই ক্যালকুলেশনের ভিডিওটাই আমি দিচ্ছি। তো এখানে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর ক্যালকুলেশনের পাশাপাশি যে ম্যাথমেটিক্সের যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো দেখে নিব যে আমরা কীভাবেই সহজেই ক্যালকুলেটরের সাহায্যে ম্যাথমেটিক্স প্লাস ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর ক্যালকুলেশনগুলো সহজেই করতে পারি। ঠিক আছে, তো আজকে আমি এখানে তোমাদের দুইটা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখাবো। একটা হচ্ছে FX991 প্লাস, এই ক্যালকুলেটরটা অনেকেই ইউজ করে, আবার আরেকটা হচ্ছে FX991MS অথবা FX100MS, দুইটা একই ক্যালকুলেটর, এটাও অনেকেই ইউজ করে। তো আমরা এই দুইটা ক্যালকুলেটর দিয়েই আজকে আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর ক্যালকুলেশনগুলো আছে সেগুলো শেষ করব, প্লাস হচ্ছে ম্যাথমেটিক্সের ক্যালকুলেশনও আমি এখান থেকে দেখাই দেব। তো দেখো, এখানে ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর যদি তুমি প্রথম অধ্যায়ের ক্যালকুলেশনগুলো খুব সহজে করতে পারো ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো আছে অর্থাৎ পুরো বইটা বা ইলেকট্রিক্যাল জগতে যত অঙ্ক আছে তুমি ইনশাল্লাহ প্রত্যেকটাই ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবা, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে দেখো, এইখানে সর্বপ্রথম আমরা ক্যালকুলেশন করব কিভাবে পোলার থেকে রেক্টেঙ্গুলারে এবং রেক্টেঙ্গুলার থেকে পোলারে নেওয়া যায়। আমি দুইটা ক্যালকুলেটর থেকেই দেখাবো, প্রথমে আমি এই ক্যালকুলেটরটা থেকে দেখাচ্ছি। ওকে, তো দেখো, সর্বপ্রথম এই যে ক্যালকুলেটরটা আছে এই ক্যালকুলেটরে মুড সেটআপে যাবা। মুড সেটআপে যাওয়ার পরে এই যে 2 নম্বরে কমপ্লেক্স লেখা আছে, তো 2 নম্বরে ক্লিক করবা। ঠিক আছে, তাহলে এটা কমপ্লেক্স মুডে চলে আসবে। কমপ্লেক্স মুডে চলে আসার পরে তুমি এটাকে কি করবা, যেই মানটা আছে সেই মানটা তুলবা। যেমন 11 পয়েন্ট, এখানে কি লিখছি 61, এরপরে আছে কি অ্যাঙ্গেল, তাই না? আমরা এখন কি করতেছি, পোলার থেকে রেক্টেঙ্গুলারে প্রকাশ করতেছি, তার মানে এরপরে এখানে আছে কি অ্যাঙ্গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা কিভাবে উঠাবো, এই শিফট চেপে আমরা এই যে দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই যে কমার চিহ্ন, এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এখানে চাপ দিলেই দেখবা যে অ্যাঙ্গেল চলে আসবে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল আসার পরে এখানে কি 87.1 আছে, তাহলে 87.1, তাহলে এরপরে ইকুয়াল চাপবো। দেখো এখানে একটা মান আসছে 0.5873, তাই না? আচ্ছা, তাহলে এরপরে তুমি যদি এই বাটনটাতে ক্লিক করো বা এই বাটনটা চাপো, তাহলে দেখবা যে এখানে শেষে আছে 11.59 সামথিং, এখানে শেষে আছে আই। এই আই মানেই হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। তার মানে দেখো আমরা কিন্তু পোলার থেকে রেক্টেঙ্গুলার ফর্মে পেয়ে গেছি। রেক্টেঙ্গুলার ফর্মটা কি হবে, রেক্টেঙ্গুলার ফর্মটা হবে যে 0.58, এরপরে প্লাস, দেখো এখানে প্লাস আছে, এরপরে আছে 11.59, এই যে শেষে আই আছে, এই আই মানে হচ্ছে জে। যেটা কোথায় হয় বলো তো, এই চিহ্নের এখানে শুরুতে হয়, তার মানে জে। তার মানে উত্তরটা হচ্ছে 0.58 প্লাস জে অফ 11.59। বুঝতে পারছো? তার মানে এই যে এটাকে আমরা পোলার থেকে কি করলাম, রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করে ফেললাম। এরপরে আসো আমরা রেক্টেঙ্গুলার ফর্ম থেকে কিভাবে পোলার ফর্মে নেব। তো এরপরে আমরা রেক্টেঙ্গুলার ফর্মটা এখানে ক্যালকুলেটরে তুলব। তো রেক্টেঙ্গুলার ফর্মটা ক্যালকুলেটরে তোলার পরে যে দেখো এখানে সর্বপ্রথম আমরা কি করব, 50 লিখবো, যে 50, এরপরে কি আছে প্লাস, আমি কি বললাম আই মানে জে, তার মানে এখানে আমাদের আইটা উঠাইতে হবে। তার মানে আইটা কোথায় থাকে বলো তো, আমরা একটু আগে দেখলাম আইটা সব থেকে শেষে থাকে না, তার মানে আইটা আমাদের সব থেকে কি দিতে হবে, সব থেকে শেষে দিতে হবে। আগে নাম্বারটা তুলতে হবে যে 94.25, এরপরে কি দিব, আই দিব। আইটা কিভাবে দিব, এই যে শিফট চেপে এই যে ইএনজি, তাহলে এই যে দেখবা আই চলে আসছে। এরপর আমরা যদি এটাকে ইকুয়াল চাপ দেই, তাহলে দেখবা যে এরকম একটা মান আসবে 50 প্লাস 377 ডিভাইডেড বাই 4 আই। কিন্তু আমাদের নিতে তো হবে পোলারে, পোলারে নিতে গেলে আমাদের কি করতে হবে, আবার শিফট চাপতে হবে। এরপরে এই যে 2, এই যে 2 এখানে কমপ্লেক্স লেখা আছে, যে 2 ক্লিক করব। 2 ক্লিক করার পরে এই যে 3 নাম্বার, এই যে আর অ্যাঙ্গেল অফ থিটা, এরপরে 3 ক্লিক করব। এরপরে এই যে ইকুয়াল, দেখো আমাদের মানটা কিন্তু এখানে পোলার ফর্মে চলে আসছে। পোলার ফর্মে কি আসছে, 106.69 অ্যাঙ্গেল অফ, দেখো এটা যদি ক্লিক করো 62.05, এই যে আমাদের মানটা কিন্তু চলে আসছে। তার মানে আশা করি তোমাদের এই ক্যালকুলেটরে পোলার থেকে রেক্টেঙ্গুলার আবার রেক্টেঙ্গুলার থেকে পোলার কোনো সমস্যা নেই। ধরো এটাকে তুমি কি করলা, এটাকে তুমি পোলার আছে, এখন পোলার থেকে এটাকে তুমি আবার রেক্টেঙ্গুলারে নিবা। তাই রেক্টেঙ্গুলারে নেওয়ার সময় তোমাকে কি করতে হবে, আবার শিফট চেপে 2 চাপ দিবা। 2 চাপ দেওয়ার পরে এই যে 4 নম্বর যে অপশনটা আছে এ প্লাস বি আই, এটাতে ক্লিক করবো, অর্থাৎ 4 ক্লিক করলে দেখো ওই মানটাকেই তুমি আবার কিসে কনভার্ট করলা, রেক্টেঙ্গুলারে কনভার্ট করলা।
আবার এটা রেক্টেঙ্গুলারে আছে, দেখো এই মানটা একটু অন্যরকমভাবে আছে, 50 প্লাস 377 ডিভাইডেড বাই 4 আই, একটু অন্যরকমভাবে আছে। তবে এটাকে যদি তুমি নর্মালি আনতে চাও তাহলে এই যে এসডি আছে, এসডি বাটন, এটাকে ক্লিক করলেই দেখো এটা নর্মালি চলে আসবে 50 প্লাস 94.25 আই। এই যে 50 প্লাস 94.25 আই মানে হচ্ছে কি জে। দেখছো, তার মানে একটা মান থেকেই রেক্টেঙ্গুলার থেকে পোলারে নেওয়া যায় বা পোলার থেকে রেক্টেঙ্গুলারে নেওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্যালকুলেটরে এখন আমরা দেখব যে আমাদের যে এই ক্যালকুলেশনটা মাঝে মাঝে করতে হয় যে 1/2πfc, এটা কিভাবে সহজে আমরা করব এই ক্যালকুলেটরে একবারের মাধ্যমে, একবারে ক্লিক করার মাধ্যমেই। দেখো সর্বপ্রথম যেহেতু আছে 1/2πfc, ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডেই থাকবে। এই যে এখানে ক্লিক করবে প্রথম, এই যে দেখো উপরে একটা ঘর আছে, নিচে একটা ঘর আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে উপরে কি আছে 1 আছে, তো আমরা 1 লিখলাম। এরপরে নিচে কি আছে 2 × 3.14, তাহলে লিখি 2 × 3.1416। এরপরে কি আছে ইন্টু 50, দেখো ইন্টু, এরপরে দেখো 300 × 10⁻⁻⁶। এটা কি, এটা কিন্তু দুই মানটা কিন্তু একসাথে আছে, তাই না? এই জন্য এক্ষেত্রে আমাদের একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। 300, এই যে দেখো এরপরে ইন্টু 10⁻x আছে, এখানে ক্লিক করবা। এরপরে কি আছে, যেহেতু ইনভার্স 6 আছে তাহলে -6, এরপরে ব্র্যাকেট ক্লোজ করবা। এরপরে এটা ক্লিক করার পরে ইকুয়াল চাপবা, দেখবা একটা মান চলে আসবে। মানটা হচ্ছে কি যে 10.61। দেখো আমরা কিন্তু এই মানটা সহজেই ক্যালকুলেটরে একবারেই সমাধান করে ফেললাম, তাই না? একদমই ইজি, একবারেই সমাধান করে ফেললাম। এখন আসো এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে দুইটা মান প্যারালাল করব। কিভাবে আমরা দুইটা মান প্যারালাল করব, প্রথমে অনেকগুলো ব্র্যাকেট দিয়ে নিবা। এই ব্র্যাকেটটা অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা অনেকগুলো দিয়ে নিবা, ঠিক আছে? 10-12টার মতো দিয়ে নিবা। দিয়ে নেওয়ার পরে তুমি এই মানটা উঠাবা, প্রথম Z1 এর মান উঠাবা 50 প্লাস, মানটা উঠাতে পারো 50 প্লাস, এরপরে কি আছে 94.25, এরপরে আছে জে, যেহেতু তাহলে আমাদের আই বসাইতে হবে। আই কিভাবে, শিফট চেপে ইএনজি, এরপরে ব্র্যাকেট ক্লোজ করবা। ক্লোজ করার পরে এই যে ইনভার্স দিবা, ইনভার্স দেওয়ার পরে আবার প্লাস, এরপরে এই দ্বিতীয় মানটা উঠাবা, আবার ব্র্যাকেট, দ্বিতীয় মানটা উঠাবা 40 প্লাস 90, এরপরে কি আছে আই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আবার ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স, এরপরে আবার ব্র্যাকেট ক্লোজ করে আরেকটা ইনভার্স, এরপরে তুমি কি করবা, ইকুয়াল ক্লিক করবা। ইকুয়াল ক্লিক করলে দেখবে একটা মান চলে আসবে, সেটা হচ্ছে কি যে 22.36 প্লাস, দেখো এখানে প্লাস আছে, তার মানে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে জে অফ 46.10, এই মানটাকে এখন তুমি কি করতে যাচ্ছ, তুমি পোলারে নিতে চাচ্ছ। এটা রেক্টেঙ্গুলার আছে, কিভাবে নিবা বলো তো? একদমই সহজ, শিফট চেপে 2 চেপে এই 3 আর অ্যাঙ্গেল অফ থিটা 3, এরপরে ইকুয়াল চাপলে এটার কিন্তু এই পোলারে চলে আসবে। পোলারে কত আসবে 51.2439 অ্যাঙ্গেল অফ 64.125। দেখছো একদমই সহজ না? একদমই কিন্তু সহজ। আচ্ছা, তো এই গেল মূলত আমাদের টোটাল যে ক্যালকুলেশনগুলো আছে তোমাদের সার্কিটের টোটাল ক্যালকুলেশনগুলো। তবে আরেকটা ক্যালকুলেশন বাদ পড়ছে, সেটা হচ্ছে এইটা, যে অনেক সময় আমাদের কিন্তু কারেন্টের মান বের করতে হয়। কারেন্টের মান I = V বাই টোটাল ইম্পিডেন্স যেটা থাকে সেটা। তাহলে এটাকে কি করতে হবে, এই যে আবার এই চিহ্নটা উপরে কি আছে 250, আমাদের যদি কোনো অ্যাঙ্গেল না থাকে তাহলে অ্যাঙ্গেল দিয়ে নিতে হয়, আমরা সেটা জানি। তাহলে শিফট চেপে এই যে অ্যাঙ্গেলের কোনো মান নেই, তার মানে মান হবে 0। এরপরে তুমি কি করবা, এই যে এটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করলে এই যে নিচে চলে আসবে। এরপরে নিচের মানটা লিখবা 11.61 অ্যাঙ্গেল অফ কি আছে 87.1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি কি করবা, এটাতে ক্লিক করে এই যে ইকুয়াল চাপবা। ইকুয়াল চাপলে দেখো প্রথমে মানটা কিন্তু আমাদের রেক্টেঙ্গুলারে আসবে, এটা এরপরে এটাকে কি করতে হবে, পোলারে নিতে হবে। এরপরে এই যে আমরা পোলারে নেই, 2 ক্লিক করে 3, এই যে আর অ্যাঙ্গেল অফ থিটা এই যে 21.53, এই যে মানটা আসবে এরকম 21.53 অ্যাঙ্গেল অফ -87.1। ক্লিয়ার? আচ্ছা, তো এই গেল মূলত আমাদের টোটাল যে ক্যালকুলেশনগুলো আছে। এটা থেকে ম্যাথের ছাত্ররা উপকৃত হবে কিভাবে, যে তারা সহজেই ক্যালকুলেশনগুলো এই মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, যে ভাগের যে ক্যালকুলেশনগুলো আছে যেটা এই মাধ্যমে করতে পারবে। আচ্ছা, তো এই গেল মূলত আমাদের এই ক্যালকুলেটরের ভিডিও। তো এইবার আসি আমরা আরেকটা ক্যালকুলেটর দিয়ে দেখি
এই ক্যালকুলেটর আমার কাছে ছিল না, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি হালত করে নিছি, বুঝতেই পারতেছো। আচ্ছা, তাহলে দেখো এই ক্যালকুলেটরে আমরা কিভাবে পোলার থেকে রেক্টেঙ্গুলার আবার রেক্টেঙ্গুলার থেকে পোলারে নিব। দেখো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, কমপ্লেক্স মোডে নিতে হবে। তাহলে এই যে মোড ক্লিয়ার, এরপর আমরা এখানে কি দেবো, এই যে 2 নম্বরে আছে কমপ্লেক্স, তাহলে 2 ক্লিক করলাম, তাহলে কমপ্লেক্স মোডে চলে গেল। এরপরে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে পোলার থেকে রেক্টেঙ্গুলারে নিচ্ছি, তার মানে আমাদের পোলারের মানটা এখানে তুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তা পোলারের মানটা এখানে তুলি 11.61, এরপরে কি এই যে শিফট চেপে এই যে মাইনাস, এটা অ্যাঙ্গেল, এরপরে 87.1 আছে, 87.1। এখন এটাকে আমরা কিসে নিতে যাচ্ছি, রেক্টেঙ্গুলারে নিতে যাচ্ছি। এরপরে রেক্টেঙ্গুলারে নেওয়ার জন্য এখানে শিফট চেপে এই যে দেখো এখানে মাইনাস, প্লাসের পরে মাইনাস, এখানে দেখো a প্লাস bi, এটা ক্লিক করবা, ঠিক আছে। তাহলে এরপরে ইকুয়াল চাপলে দেখো একটা মান আসবে, প্রথমে একটা মান আসছে 0.58, প্রথমে একটা মান আসছে 0.58, এরপরে তোমার যে জে অফ, তাই না, এরপরে আবার কি করবা, এরপরে পরবর্তী মানটার জন্য আবার শিফট চেপে ইকুয়াল চাপবা, দেখবা আরেকটা মান আসবে। এটা কিন্তু কোনো চিহ্ন আসে নেই, মাঝখানে যদি এই মানটা যদি তোমার মাইনাস আসতো তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসতো, কোনো চিহ্ন নাই সামনে, সেই জন্য এটাকে আমরা কি ধরে নিব, প্লাস ধরে নিব। তাহলে প্লাস জে অফ 11.59। দেখো আমরা কিন্তু রেক্টেঙ্গুলার প্রকাশ করে ফেলছি। দেখো এই মানটা আর এই মানটা কিন্তু সেম মিলে গেছে, আমরা ওই ক্যালকুলেটর দিয়ে করছি, এটা দিয়েও করছি, এই মানটা বের হয়েছে, আবার এটা দিয়ে করলাম, আমাদের এই মানটা বের হলো, ঠিক আছে। তাহলে এইবার ধরো আমরা রেক্টেঙ্গুলার থেকে পোলারে প্রকাশ করব, তাহলে রেক্টেঙ্গুলার মানটাকে উঠাতে হবে যে 50 প্লাস, তারপরে কি আছে 50 প্লাস 94.25, তাই না, 94.25। আমরা আইটা কিভাবে দিব, শিফট চেপে এখানে ইএনজি, তাহলে এটাকে আমরা এখন কিসে নিতে যাচ্ছি, পোলারে নিতে যাচ্ছি, তাই না। তাহলে এখানে শিফট চেপে এই যে প্লাস, তাহলে এটাকে দিলে দেখো একটা মান আসবে, সেই মানটা আসছে 106.69, এরপরে অ্যাঙ্গেলের জন্য আবার শিফট চেপে আবার ইকুয়াল চাপবা, দেখবা যে একটা অ্যাঙ্গেলের মান আসবে যে 62.05। তাহলে এই দেখো আমরা কিন্তু কনভার্ট করে ফেলছি, ক্লিয়ার। এই যে আমরা কিন্তু কনভার্ট করে ফেলছি, দেখো আমাদের দুইটা মানই মিলে গেছে, এই মানটাও মিলছে আবার এই মানটাও কিন্তু মিলে গেছে। বুঝতে পারছো, যেই ক্যালকুলেটর দিয়েই করো না কেন মান কিন্তু একই আসবে, ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, দরকার হলে আমি আরেকটা ভিডিও দিব অন্যরকমভাবে। এখানে আমার ফোন রাখার জায়গা নেই, যার কারণে আমি ভিডিওটা তোমাদের খুব ভালোভাবে দিতে পারতেছি না। আচ্ছা, তো এরপরে দেখো এখন প্রশ্ন হইল যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে কিভাবে আমরা প্যারালাল করবো। আগে আমরা প্যারালালটা দেখে নিই। দেখো এই ক্যালকুলেটরেও সেম, অনেকগুলো আগে ব্র্যাকেট দিয়ে নিবা, এরপরে মানটা তুলবা। প্রথম মান কি আছে 50 প্লাস 94.25, এরপরে কি ব্র্যাকেট ক্লোজ, এরপরে কি ইনভার্স, তাই না, এরপরে আবার যোগ, এরপরে আবার আরেকটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পর দ্বিতীয় মানটা তুলবা 40 যোগ 90, এই যে আবার ইএনজি আই মানে হচ্ছে কি জে। আচ্ছা, এরপরে আবার কি ব্র্যাকেট ক্লোজ করে এই যে ইনভার্স, এরপরে আবার ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স, এরপরে তুমি এটাকে কি করবা, ইকুয়াল চাপবা, ইকুয়াল চাপলে একটা মান আসবে, এই মানটাকে তুমি কিসে নিতে যাচ্ছ, পোলারে নিতে যাচ্ছ। তার মানে এই যে আবার শিফট চেপে এই যে আমরা এখানে কি করব, প্লাসে ক্লিক করব, ক্লিয়ার। তাহলে এই যে আরেকটা মান চলে আসবে, তাহলে প্রথম মানটা চলে আসলো কি, প্রথম মানটা আসলো আমাদের 51.24, এরপরে দ্বিতীয় মানটার জন্য আমাদের শিফট চেপে আবার ইকুয়াল চাপবো, তাহলে দ্বিতীয় মানটা চলে আসবে অ্যাঙ্গেল অফ 64.125। দেখো দুইটা মান কিন্তু আমাদের মিলে গেছে, ক্লিয়ার। এইভাবেই মূলত আমাদের এই ক্যালকুলেটরে ক্যালকুলেশনগুলো করতে হয়। এরপরে দেখো আমরা এই ক্যালকুলেটরে কিভাবে এই ভাগটা করব, তাই না, প্রশ্ন হইতে পারে কিভাবে এই ক্যালকুলেটরে এই ভাগটা করব। এই ভাগটা যেভাবে করব দেখো, প্রথমে অনেকগুলো ব্র্যাকেট দিয়ে নিবা, ব্র্যাকেট দিয়ে নেওয়ার পরে 250 লিখবা। এই ক্ষেত্রে তোমাদের কোনো অ্যাঙ্গেল দিতে হবে না, এই ক্যালকুলেটরে প্রথম 250 লিখবা, 250, এরপর আবার ব্র্যাকেট ক্লোজ করে ভাগ দিবা, ভাগ দিয়ে আবার আরেকটা ব্র্যাকেট দিবা, এরপরে এইটা উঠাবা 11 পয়েন্ট অ্যাঙ্গেল অফ
87.1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি কি করবা, আরেকটা ব্র্যাকেট ক্লোজ করবা, শেষে দুইটা ব্র্যাকেট। তাহলে এরপরে কি করবা, ইকুয়াল চাপবা। ইকুয়াল চাপলে দেখবা একটা মান চলে আসছে, সেই মানটা হচ্ছে কি 1.14। এরপরে যদি আবার শিফট চেপে ইকুয়াল চাপো, তাহলে দেখবা এটা কিন্তু মাইনাস, এই যে দেখো এটা মাইনাস আসছে, তার মানে -22.69। এই যে শেষে দেখো ছোট করে আই আছে, তার মানে এই আইটা মানে কি জে, তার মানে 1.14 মাইনাস জে অফ 22.69। মানটা কিসে আছে বলো তো, রেক্টেঙ্গুলারে আছে। এটাকে আমাদের কিসে নিতে হবে, পোলারে নিতে হবে। পোলারে নিতে হলে এখানে শিফট চেপে প্লাস আইকনে চাপ দিব, পরে ইকুয়াল, তাহলে একটা মান আসবে, সেটা হচ্ছে 22.72। এরপরে আবার যদি আমরা শিফট চেপি ইকুয়াল চাপি, তাহলে অ্যাঙ্গেলের মানটা চলে আসবে যে -87.1। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের, দেখো এই হচ্ছে মূলত আমাদের কি ক্যালকুলেশন। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের ক্যালকুলেশন। এখন সেম ভাবে তোমরা এই ক্যালকুলেশনটাও করতে পারো। কিভাবে দেখো, প্রথম অনেকগুলো ব্র্যাকেট দিয়ে নিবা, ব্র্যাকেট দিয়ে 1, তারপরে ব্র্যাকেট ক্লোজ ভাগ আরেকটা ব্র্যাকেট দিবা, এরপরে এই মানটা তুলবা সম্পূর্ণ 2 ইন্টু, দেখো এইখানে কিন্তু এই দুইটা মান একসাথে, তাই না? মাঝখানে আরও ব্র্যাকেট হবে, সেই জন্য আমাদের শুরুতে কি করতে হবে, আরেকটা ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার? এই যে আরেকটা ব্র্যাকেট এখানে দিয়ে নিবা, এরপরে এখানে লিখবা যে 2 ইন্টু 3.1416 ইন্টু 50 ইন্টু, এরপরে দেখা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট 300 ইন্টু এখানে যে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কি আছে, ইনভার্স 6, তাই না? তার মানে -6। এই যে এটা দিয়ে পাওয়ার দিতে হয়, এটা তোমরা জানো আর কি। এরপরে ব্র্যাকেট ক্লোজ করবা, আরেকটা ব্র্যাকেট দিবা, ঠিক আছে? তো এই ব্র্যাকেটটা দিলেই তোমাদের এই অঙ্ক সলভ হয়ে যাবে। দেখো একটা মান কিন্তু আসছে, এই মানটা আসছে আমাদের 10.61। দেখো মান আসছে 10.61। দেখো দুই মান কিন্তু মিলে গেছে। ক্লিয়ার? মূলত এইভাবেই এই দুই ক্যালকুলেটরের সাহায্যেই আমাদের এখানকার যে ক্যালকুলেশন সিস্টেমটা আছে সেটা সমাধান করতে হয়। তুমি যদি প্রথম অধ্যায়ের যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো সমাধান করতে পারো, পরবর্তী অধ্যায়ের যে ক্যালকুলেশনগুলো আছে প্রত্যেকটা ক্যালকুলেশন তুমি সহজেই সমাধান করতে পারবে। আর আজকের ভিডিওটা যদি তুমি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।